ওই যে শিক্ষামন্ত্রী বলেছে মাদ্রাসায় আলেমরা যোগ্য সম্পন্ন হয় না দেখে স্কুলে শিক্ষক দিতে পারি না। ও মন্ত্রী সাহেব, আপনি আলেম কোথায় গিয়া খুঁজছেন? যেখানে খুঁজলে আলেম পাওয়া যায় সেখানে তো আপনি যান নাই। আলেম দরকার নাই, কামেল পাস দরকার নাই, দাওরা দরকার নাই, মুফতি দরকার নাই, মুহাদ্দিস দরকার নাই। নুরানি কিরাতুল কুরআন মাদ্রাসায় যাও, নুরানি কিরাতুল কুরআন মুআল্লিম প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক স্কুল কলেজে দিয়ে দাও। তোমার সন্তান জেনারেল লেখাপড়ার পাশাপাশি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে। ইসলাম শিক্ষার চিন্তা বাদ দিয়া কেমনে গানে শিক্ষক ঢুকানো যায় সেই চেষ্টায় ব্যস্ত। আপনার আমার ছেলে মেয়ের জন্য সরকারের কি দরদ গান শিখাই। বরং আজকে আমি এখান থেকে দাবি তুলি, প্রত্যেক স্কুল কলেজ ভার্সিটিতে যখন ক্লাস টাইম শুরু হয় আধা ঘন্টা সব ছেলে মেয়েকে জিকির করাও। কথা কয় না? জিকিরের এমন এক প্রভাব তোমার সন্তানের কলবে যদি ছোট থেকেই জিকির ঢুকায় দিতে পারো, হোঁচট খাবে, চিৎকার দিবে ইন্না লিল্লাহ বলে। আজরাইল যদি তোমার কাছে আসে জান কবাজ করার সময় আল্লাহু আকবার চিৎকার দিবা, জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। স্কুল কলেজে গানের শিক্ষক না ঢুকাইয়া ইসলাম পরিপূর্ণ জানার জন্য নুরানি কিরাতুল কুরআন মুআল্লিম প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক স্কুল কলেজে দিয়ে দাও। তোমার সন্তান জেনারেল লেখাপড়ার পাশাপাশি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে। যোগ্য আলেম তৈরি হয় না, চিন্তা করে। যোগ্য আলেম প্রাইমারিতে গিয়ে কি করবে বেটা? বুঝেন না? একজন যোগ্য আলেম মানে কি? সে দাওরার কিতাব পড়াতে পারে, মিশকাতের কিতাব পড়াতে পারে, ফাজেল কামেলের কিতাব পড়াতে পারে। এমন ব্যক্তি প্রাইমারিতে গিয়ে চাকরি করবে? তাহলে প্রাইমারির জন্য কিরাতুল কোরআন যারা শিখছে কিংবা নুরানি শিখছে যথেষ্ট। আপনার আমি কোন স্কুলকে ছোট করতেছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাস্তবতা বলছি। ওই নুরানি শিক্ষক প্রাইমারিতে নিয়োগ দেন, ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে বললাম ওই স্কুলের যতজন শিক্ষক আছে তাদের থেকে এই নুরানি শিক্ষকের হাতের লেখা ভালো। পরীক্ষা করে দেখে, ও যত্ন করে পড়াবে, কারণ ওর শিক্ষাটাই ছোট থেকে যে যেভাবে গড়ে ওঠে সে সেভাবেই চলে। এখন দেখেন না, এটা আমাদের কপাল যে এই দেশ আলেমের দেশ, পীরের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, মুসলমানের দেশ, হাফেজদের দেশ। দেখেন না প্রতি বছর বিশ্বের শত শত রাষ্ট্রকে সব পিছনে ফেলে বাংলাদেশের ছেলেরা এক নাম্বার হয়। দেখেন না? না অথচ বাংলাদেশের স্কুলে ইসলাম শিক্ষা নাই। ইসলাম শিক্ষার চিন্তা বাদ দিয়া কেমনে গানে শিক্ষক ঢুকানো যায় সেই চেষ্টায় ব্যস্ত। আপনার আমার ছেলে মেয়ের জন্য সরকারের কি দরদ গান শিখাই। বরং আজকে আমি এখান থেকে দাবি তুলি, প্রত্যেক স্কুল কলেজ ভার্সিটিতে যখন ক্লাস টাইম শুরু হয় আধা ঘন্টা সব ছেলে মেয়েকে জিকির করাও। কথা কয় না? জিকিরের এমন এক প্রভাব তোমার সন্তানের কলবে যদি ছোট থেকেই জিকির ঢুকায় দিতে পারো, হোঁচট খাবে, চিৎকার দিবে ইন্না লিল্লাহ বলে। আজরাইল যদি তোমার কাছে আসে জান কবাজ করার সময় আল্লাহু আকবার চিৎকার দিবা, জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। স্কুল কলেজে গানের শিক্ষক না ঢুকাইয়া ইসলাম পরিপূর্ণ জানার জন্য ওই যে শিক্ষামন্ত্রী বলেছে মাদ্রাসায় আলেমরা যোগ্য সম্পন্ন হয় না দেখে স্কুলে শিক্ষক দিতে পারি না। ও মন্ত্রী সাহেব, আপনি আলেম কোথায় গিয়া খুঁজছেন?
যেখানে খুঁজলে আলেম পাওয়া যায় সেখানে তো আপনি যান নাই। আলেম দরকার নাই, কামেল পাল দরকার নাই, দাওরা দরকার নাই, মুফতি দরকার নাই, মুহাদ্দিস দরকার নাই, নুরানি কিরাতুল কুরআন মাদ্রাসায় যাও। নুরানি কিরাতুল কুরআন মুআল্লিম প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক স্কুল কলেজে দিয়ে দাও। তোমার সন্তান জেনারেল লেখাপড়ার পাশাপাশি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে। যোগ্য আলেম তৈরি হয় না, চিন্তা করে। যোগ্য আলেম প্রাইমারিতে গিয়ে কি করবে বেটা? বোঝেন না। একজন যোগ্য আলেম মানে কি? সে দাওরার কিতাব পড়াতে পারে, মিশকাতের কিতাব পড়াতে পারে, ফাজেল কামেলের কিতাব পড়াতে পারে। এমন ব্যক্তি প্রাইমারিতে গিয়ে চাকরি করবে? তাহলে প্রাইমারির জন্য কিরাতুল কোরআন যারা শিখছে কিংবা নুরানি শিখছে যথেষ্ট। আপনার আমি কোন স্কুলকে ছোট করতেছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাস্তবতা বলছি। ওই নুরানি শিক্ষক প্রাইমারিতে নিয়োগ দেন, ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে বললাম ওই স্কুলের যতজন শিক্ষক আছে তাদের থেকে এই নুরানি শিক্ষকের হাতের লেখা ভালো। পরীক্ষা করে দেখে, ও যত্ন করে পড়াবে, কারণ ওর শিক্ষাটাই ছোট থেকে যে যেভাবে গড়ে ওঠে সে সেভাবেই চলে। আমার পরিচিত, এটা অনেক আগের কথা, আমার খুব কাছের এক সেনা সদস্যকে বললাম যে আপনারা ঘুষ খান না, এমন একটা কথা প্রচলন আছে, আসেনি? সেনাবাহিনী ঘুষ খায় না, এমন একটা কথা আছে না? আমি বললাম আপনারা ঘুষ খান না কেন? উনি আমারে পাল্টা প্রশ্ন করলেন, তুমি সিনেমায় যাও? আমি বলছি না। যাও না কেন? ইন্টারেস্টিং। আমি প্রশ্ন করলাম আপনারা ঘুষ খান না কেন? বলে তুমি সিনেমায় যাও না কেন? তুমি সিনেমায় যাও না এটার যে উত্তর, আমরা ঘুষ খাই না ওইটারই একই উত্তর। তা আমি বললাম আমরা তো যাই না, আসলে ছোটবেলার থেকে আমাদের ভিতরে একটা আদর্শ ঢুকানো হয়েছে, আমাদেরকে জান্নাত জাহান্নাম চেনানো হয়েছে, দুনিয়া আখিরাত চেনানো হয়েছে। সিনেমা, মাদ্রাসা এগুলো আমাদেরকে চেনানো হয়েছে। আমি একজন আলেম হয়ে কোরআন ধারণ করে আমি সিনেমায় যাই কিভাবে? আপনি যেভাবে আপনার সন্তানকে গড়ে উঠাবেন সে সেভাবেই গড়ে উঠবে। কোন সন্তান কাফের হয়ে জন্ম নেয় না, আগুন পূজারী হয়ে জন্ম নেয় না, গাছ পূজারী মুশরিক কাফের হয়ে জন্ম নেয় না। সন্তানকে মুশরিক বানায় মা বাবা, আগুন পূজারী বানায় মা বাবা, মূর্তি পূজারী বানায় মা বাবা। ও সন্তানের মা বাবা, তোমার সন্তানকে কেমনি গড়াইবা? আমার বাবা মাদ্রাসায় লেখাপড়াকালীন এই যে ফারা জামা আছে পাঞ্জাবি, পাশ ফারা কই আমাদের অঞ্চলে? পাশ ফারা বুঝেন না? পাঞ্জাবি, এইটা বানাইয়া দেন নাই কেন? এটা কি গুনাহ? না, অবশ্যই সুন্নাত আদায় হয়। সতর্কতা, মা বাবার সতর্কতা। আমি আমার বাবার এই বিচক্ষণতা আজও পর্যন্ত ফলো করি।